আজকে রান্না করব গরু মাংস। গরু মাংস আমি বরাবরই সবসময় হাতে মেখে রান্না করি, আর হাতে মেখে রান্না করাটা কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে আমি 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি, বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, 2 কাপের মতো আমি পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজ দেওয়ার পরে এখানে হলুদ, তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। আমি সবসময় এভাবে গরু মাংস হাতে মাখিয়ে রান্না করি, কারণ মাখিয়ে রান্না করার টেস্টটা অন্যরকম হয়। বেশিরভাগ সময় কিন্তু আমি প্রেসার কুকারে দিই, কিন্তু আজকে আমি প্রেসার কুকারে দিব না, আজকে এভাবেই আমি চুলাতে রান্না করব। তো আমি এখানে আদা রসুন, তেজপাতা, তারপরে আপনার এলাচি, দারচিনি সব কিছু দিয়েছি। আর এখানে দিয়ে দিব 2টা হচ্ছে বড় এলাচি। এটা অনেকে গরু মাংসতে দেয় না, কিন্তু আমার পছন্দ। আর এটা হচ্ছে বচটা আমাদের উত্তরবঙ্গের একটা মশলা, এটা দিলে গরু মাংসের টেস্ট আলাদা হয়ে যায়, অনেক মজা লাগে। যারা খান তারা অবশ্যই জানেন এটা কীরকম। তো এভাবে আমি তেলটা দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে নেব। হাতে মাখানোর মধ্যেই কিন্তু গরুর মাংসটা বেশি টেস্ট আসে। মাখাবেন যত সুন্দর করে, রান্নাটা তত সুন্দর হবে। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একবারে বসিয়ে দেবো, আর কিছু দিব না। তারপর এটা একদম কষিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি এটা নামিয়ে